অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিতেছে না। নতুন একটি দিনের শুরু হলো। আজকে বুধবার, আল্লাহ নামে বের করলাম। এখন বাজে সময় 8:35। আজকে আর দেরি করি না, একদম রুদ্র উজ্জ্বল ঝলমলে আকাশ। আবহাওয়া অধিদপ্তর থেকে বলছিল আজকে প্রচুর পরিমাণে গরম পড়বে, ফিলস লাইক 41। সো বেরিয়ে পড়েছি আল্লাহর নাম নিয়ে। গতকালের দিনটা অফিসে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল, কিন্তু সেটা বেঁধে যায় হচ্ছে সন্ধ্যার পর অফিস থেকে বেরিয়ে মাঝ রাস্তায় হঠাৎ করে বাইকের পাম্প ছেড়ে দিল, যার কারণে আসলে মাঝ রাস্তা থেকেই বাইকটা ঠিক করার জন্য যাওয়া লাগছে এবং একটা লম্বা সময় বাইকের পিছনে দেওয়া লাগছিল। বাইকের লিক সারানো লাগলো, সম্পূর্ণ চাকাটাই চেঞ্জ করা লাগছে। গতকাল বললাম দেখা যাক, আল্লাহর নামে আজকে বেরিয়ে পড়েছি। কোনো নতুন ঝামেলা তৈরি না হলেই হইল। দেখা হবে আবার অফিসে পৌঁছে। আল্লাহ হাফেজ। এখন প্রায় বেজে গেছে 10টা বাজতে আরও 15 মিনিটের মতো সময় আছে, 10-15 মিনিট সময় আছে। আলহামদুলিল্লাহ আজকে একদমই ইন টাইম অফিসে এসে পৌঁছাইতে পারতাছি। বেসমেন্টে চলে আসছি, লিফটের জন্য এখন অপেক্ষা করব। লিফট সবই দেখে উপরে যেতেছে, একটা একটা করে কল দিই, যেটা আগে আসে। তিনটায় চাইপে দিলাম, যেটা আগে আসে। তাই তেমন কোনো সমস্যা হয় না, একটু জ্যাম ছিল আর কি, যার কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আবার ফুয়েলও শেষ হয়ে গেছিলো। ভাবছিলাম কালকে রাত্রে ফুয়েল নেব, কিন্তু কালকে রাতে আর নেওয়া হয়নি, তাই আজকে সকালে ফুয়েল নেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। কালকে অবশ্য লিফটগুলো আসার সাথে সাথে পেয়ে গেছিলাম, আর দাঁড়াইতে হয়নি। আজকে এখনও লিফট পাইতেছি না, আসতেছে সব নিচে নামতেছে। সো দেখা যাক। এখন বাজে প্রায় 1:45। লাঞ্চ করতে চলে আসলাম। সময় এখন 7টা। আরেকটা দিন শেষ হলো এবং বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অফিস থেকে বের হয়ে গেলাম, বাহিরে বের হয়ে দেখতেছি বৃষ্টি হইতেছে। যেহেতু রেইনকোটও আনি নাই, আজকে সকালে যখন বেরোলাম তখন তো প্রচুর রোদ ছিল। এই মুহূর্তে বাহিরে বৃষ্টি হইতেছে। সো অপেক্ষা করা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাব, কিন্তু বৃষ্টি আটকাই দিল। তো রেইনকোট আনি নাই, এখন অপেক্ষা করা ছাড়া আসলে আর কোনো কিছু করারও নাই। একটা মিটিং ছিল, শেষ হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি বেরোয় যাব, কিন্তু বেরিয়েছি তাড়াতাড়ি 7টা বাজে, কিন্তু এখন বৃষ্টি দেখে আর যাওয়ার ওই পাইতেছি না। বাসা থেকে বেরোনোর সময় কোনো রেইনকোটও আনি নাই। এখন বৃষ্টি হলে সমস্যা ঢাকা শহরে সেটা হলো বৃষ্টি থামার পর প্রচুর জ্যাম হয়। এই জ্যামটা আসলে রাত 10টা বাজায় দেয়। আর বৃষ্টির সময় আমার বাইক চালাইতেও একটু খারাপ লাগে, কারণ রাস্তার অবস্থা অনেক পিছলা হয়ে থাকে। আর আমি যেহেতু হাইওয়েতে বাইক চালাই, আর আমার বাইকটা একটু পাতলা, 100 সিসির বাইক। সো এই বাইকগুলো নিয়ে আসলে হাইওয়েতে চালাইতে গেলে বৃষ্টির মধ্যে একটু কষ্ট হয়। কষ্ট বলতে চাকাগুলো একটু স্লিপ কাটে, এটা হলো মেইন সমস্যা। আকাশে বেশ ভালো পরিমাণে বিজলি চমকাইতেছে। দিন শেষে অফিস শেষ করে এই জায়গাটাতে দাঁড়াইতে বেশ ভালো লাগে। এই জায়গাটার ভিউটা দেখেন, অসাধারণ একটা ভিউ পিছন দিক থেকে। এই মুহূর্তে বৃষ্টি আরও বাড়তেছে। ঠিক আছে, তাই ভেতরে চলে আসলাম। আর ভালো লাগতেছে না, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। সারাদিন বেশ ভালো খাটাখাটি হয়েছে। ভাবতেছিলাম আজকে একটু তাড়াতাড়ি বাসায় কি ঘুমাই পড়বো, কালকে রাতে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টি দেখে মনে হইতেছে না তাড়াতাড়ি যাওয়া যাবে। বেসমেন্টে চলে আসছি। এখন একটা প্ল্যান করছি, সেটা হইতেছে আজকে ভিজতেই যাব। এই চিন্তা ভাবনার অপেক্ষা করতেছি, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিতেছে না। সো ভাবতেছি হইতেছে ভিজেই যাব। জিনিসপত্র যা আছে একটা পলি ব্যাগের মধ্যে ঢুকে আল্লাহর নামে বের হয়ে যাবো।
বৃষ্টির দিনে আসলে রাত্রেবেলা বাইক চালানোটা একটু কষ্ট হয়ে যায়, কারণ হইতেছে কেউ তো থাকে অন্ধকার, তার মধ্যে বৃষ্টি চোখ দিয়ে ঢুকে যায়, একটু কষ্ট হয়। তারপর আর বসে থাকতে ভালো লাগতেছে না, অনেকক্ষণ বসেছিলাম কিন্তু বৃষ্টি কমতেছে না, দেখা হবে। এখন সময় প্রায় 9টার মতো বেজে গেছে। তো সন্ধ্যায় নাস্তা হিসেবে কিছু খাওয়া হয় নাই, বাসায় একটা মোগলাই নিয়ে যাবো ভাবতেছি, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনে একটু মোগলাই খাওয়ার মনে হয় শখ জাগছে, বাসায় ভাইয়াও আছে, সো একটু মোগলাই নিয়ে যাইতেছি। আলহামদুলিল্লাহ ফাইনালি বাসায় এসে পৌঁছাতে পারছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতে হইল, কিন্তু কি আর করা, জীবন এরকমই, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ।